ছোট থেকে বড় সকলেরই কাজে লাগবে আজকের এই 4টে গুরুত্বপূর্ণ টিপস। শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর কম বেশি আমরা সকলেই কিন্তু সোয়েটার পেরে ফেলেছি পরার জন্য। তো পুরনো সোয়েটারগুলোতে দেখবে অনেক সময় এরকম গুঁড়ি গুঁড়ি কালো কালো উল উঠে যায় এবং সেগুলো কিন্তু সোয়েটার ভালো করে কাচার পরেও সেগুলো যেতে চায় না এবং সোয়েটারটা অপরিষ্কার লাগে, পুরনো লাগে। এটা আমরা কি করে ঠিক করে নেবো দেখো, খুব সহজেই। ঘরে আমাদের যে রেজার থাকে সেটা দিয়ে এরকমভাবে হালকা হাতে একটুখানি টেনে টেনে নিলে দেখবে যে গুঁড়ি গুঁড়ি যে উলগুলো উঠে গিয়ে অপরিষ্কার লাগে সোয়েটার দেখতে, সেটা কিন্তু খুব অনায়াসেই ঠিক হয়ে যাবে। তোমাদের সামনে আমি করে নিচ্ছি, দেখো দেখো কতটা সুন্দর এগুলো উঠে যাচ্ছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরাও তোমাদের যে সোয়েটারগুলো, পুরনো সোয়েটারগুলো এরকম হয়ে গিয়েছে, তোমরাও কিন্তু এই রেজার দিয়ে এগুলোকে ভালো করে ঠিক করে নিতে পারো। তাতে দেখো কি দারুণভাবে পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখো। আর সোয়েটারটাও কিন্তু নতুনের মতন থেকে যাবে সারা জীবন। দেখো, এবার দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে, আমাদের ঘরে কৌটোগুলোর মুখ দেখবে অনেক সময় প্যাঁচ কেটে যায় এবং কৌটোর মুখ আটকাতে চায় না, ঢিলা হয়ে যায়। তখন কৌটোটা অনেক ভালো থাকা সত্ত্বেও আমাদের ফেলে দিতে হয়, আমরা আর ব্যবহার করতে পারি না। কিন্তু এখন আর সেই সব কৌটো তোমাদের ফেলে দিতে হবে না। কী করে ঠিক করে নেবে, আবার ভালো করে ঠিক করে নিয়ে ব্যবহার করতে পারবে, সেই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ঘরে ব্ল্যাক টেপ বা সেলো টেপ যেটাই থাকবে সেটা ঠিক এরকমভাবে কেটে নেবে। যত বড় বোতল হবে, কৌটো হবে, সেই কৌটোর যতটা পরিমাণে সেলো টেপ লাগবে বা ব্ল্যাক টেপ লাগবে এইভাবে কেটে নেবে। নিয়ে একদম মুখটার মধ্যে ভিতরে কিছুটা অংশ এবং বাইরে কিছুটা অংশ রেখে এরকমভাবে লাগিয়ে নেবে। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি দেখে নাও, ঠিক এইভাবে পুরোটা মুখ কিন্তু এইভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নিলেই দেখবে তারপর ঢাকনাটা আটকে কত সুন্দর টাইট হয়ে যাবে আর কখনোই কিন্তু ঢিলা হয়ে যাবে না। তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও কিন্তু পুরনো কৌটো এইভাবে পুনরায় কাজে লাগাতে পারবে। 3 নম্বর টিপস হচ্ছে, আমাদের হাতের চুড়ি অনেক সময় অনেক টাইট হয়ে যায়, ছোট হয়ে যায় হাতে। অনেক আগে পরার পরে দেখা যায় চুড়িটা ছোট হয়ে গেছে, বের করতে অসুবিধা হচ্ছে, হাতে ভীষণ ব্যথা লাগছে। তখন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের মোজা হাতের মধ্যে ঢুকিয়ে চুড়িটা থেকে এইভাবে বার করে নেবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নাও। তারপর সার্ফ জল মোজাটার ওপরে এইভাবে দিয়ে নেবে। তো এখানে আমি সার্ফ জলটা ভালো করে দিয়ে নিয়েছি। এবার উপর থেকে মোজাটা ঠিক এইভাবে যদি তোমরা টানো নিচের দিকে, দেখবে খুব অনায়াসেই চুড়িটা খুলে এসেছে বা বালাটা খুলে এসেছে। আমাদের হাতে কোনো রকম ব্যথা কিন্তু লাগবে না, খুব অনায়াসেই এটা খুলে যাবে। এবার দেখো এই টিপসটা কেমন লাগলো বলো। 4 নম্বর টিপসটা দেখে নাও। আমাদের সবার ঘরেই নেল কাটার থাকে। তো নেল কাটার ব্যবহার করার ফলে আমরা নেল কাটারটা আবার যেরকমভাবে ঘুরিয়ে বন্ধ করে রেখে দিই, এরমভাবে রেখে দিতে পারি। কিন্তু এটার একটা সম্পূর্ণভাবে লক করার একটা টিপস তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি, যারা জানো না দেখে নাও। এই যে মুখটা খোলা থাকে সেটাও কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি। তো দেখো এইভাবে নখটা কাটার পরে যখন আমরা ঘুরিয়ে এইভাবে এটা বন্ধ করব, তখন এই সামনের অংশটা যদি আমরা একটু এইভাবে চেপে ধরি, তাহলেই দেখবে চেপে ধরে একটু সামনের দিকে এগিয়ে দিলেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে, একেবারে লক হয়ে যাবে। তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একটু চেপে সামনের দিকে এগিয়ে দিতেই মুখটা দেখো পুরোপুরি লক হয়ে গেল। এতে কি হয়, ঘরে আমাদের ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় এগুলো নিয়ে খেলাধুলার পরে হাত কেটে যেতে পারে। তো এইভাবে তোমরা লক করে রেখে দিলে কিন্তু আর কোনো রকম বিপদ হবে না। আজকের এই টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো